তো বীরভূম থেকে দেখো ওখানে আছে বীরভূম, বীরভূম এই সব মাতাজিরা এসছে বীরভূম থেকে। তো মাতাজি তোমার নাম কি? আচ্ছা উমাগিরি, আচ্ছা বেনারস জুনা আখড়া থেকে ওনারা থাকে। তো এখানে কেমন লাগছে? ভালোই লাগছে, আমরা প্রত্যেক বছর আসি এখানে। এই যে 5 লক্ষ গীতা পাঠ একটা মানুষকে কি মেসেজ দেওয়ার জন্য এটা করছি? আপনার বেঁচে থাকার অনুভূতিটা গীতা পাঠ থেকেই হবে। আমি কিভাবে বাঁচবো সেইটা ওই গীতা পাঠ থেকেই করতে পারবো। গীতা আমরা কেউ পড়ি না, সব করে সাজিয়ে রাখি, কিন্তু এই বার্তার মাধ্যমে সবাইকে বোঝানো হচ্ছে তুমি গীতা পড়ো, তবে তুমি বুঝতে পারবে তোমার জীবনে কি আছে আর কি নেই। হ্যাঁ একদম, গীতা কিন্তু বিজ্ঞান। আজকে যত কিছু আমাদের রিসার্চ হচ্ছে, সে নাসা থেকে আর আশা থেকে চাষা থেকে সব কিন্তু গীতার মাধ্যম দিয়েই হচ্ছে। আরো একটা বড় জিনিস হচ্ছে, গীতাতে যেমন দুর্যোধন দুঃশাসনেরা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, নারী জাতিকে অসম্মান করার পরে তারা বিনাশ হয়ে গেছে, এই যুগেও এরকম হচ্ছে, নারী জাতির অসম্মান হচ্ছে, বিনাশও হচ্ছে, এই বিনাশটা হবেই। অতএব সৎ পথে থাকো, সৎ কথা বলো, সত্য পথে থাকো, তোমার বিনাশ হবে না, তুমি তোমার মতন করে সুন্দরভাবে বাঁচতে পারবে। গীতা পড়লে তুমি বাঁচার রসদ খুঁজে পাবে। একদম। আমরা যেমন কোনো কিছু মার্কেটে কিনতে গেলে এখন আমরা বই পাই না যে কিভাবে এটা পরিচালনা করতে হয়, আমাদের মানব জীবনে কিভাবে চলাফেরা করা উচিত, সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের মুখর বাণী, সেটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। একদম সেটাই মুখের বাণী নয়, উনি বুঝিয়ে দিয়েছেন তুমি অন্যায় করলে সেই অন্যায়ের ফল তোমাকেই ভোগ করতে হবে, আর আমরা যা কিছু করব এই জীবনে করব, এই জীবনেই ভোগ করে যাব। একদম সেই অন্যায়ের শাস্তি আমাদেরকে পেতেই হবে, কোনোভাবে কোনো মাফ নেই। সে চিটিংবাজি, ধাপ্পাবাজি, রাহাজানি, মহিলাদের অসম্মান করা, নিজের বাবা মাকে অসম্মান করা, যেই করি না কেন তার ফলটা এই জীবনেই ভোগ করতে হবে, অন্য কোনো জীবনে ভোগ করতে হবে না। আর পাপ করলে তার বিনাশ আছেই, বিনাশ হতেই হবে। একদম একদম, এটাই হচ্ছে মেন। গীতাতেও তাই আছে, প্রত্যেক জীবনে তাই ঘটছে। তো এটা এই ভিডিওটার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা যারা প্রশ্ন করছিলে যে গীতা পাঠ করে কি হবে, এত লক্ষ কণ্ঠে গীতা পাঠ করে কি এমন লাভ হবে, বা গীতা পাঠ করে লাভটা কি, গীতা এমন কি আছে, আজকে মাতাজি তার স্পষ্ট উত্তর তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা যদি এর পরেও না বুঝতে পারো, আশা করি সারা জীবনেও বুঝতে পারবে না। ঠিক বলবো না? ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি যাই পড়ো না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, গীতাতে সমস্ত উত্তর আছে। আর সেই উত্তরটা ওইগুলো, বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, হিউম্যান বডি পড়ো, যাই পড়ো, গীতা থেকে সমস্ত অ্যানসার পেয়ে যাবে। গীতাতেই সবকিছু আছে। আমরা তো ভাগ্যশালী যে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ আমাদের এটা বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য আরো করা হচ্ছে। এটা একটা খুশির খবর। আমরা মানে কোনো ভালো কর্ম করেছি না, এইটা একটা দরকার ছিল। সারা বিশ্বে হিন্দু রয়েছেন, সমস্ত হিন্দুরা কিন্তু চাইলেও ওরা গীতা পাঠ করতে পারেন না, কারণ কি সব মেশিন হয়ে গেছে। তারপরে কি আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি, আমরা অনেকে এরকম জীবনে বিভিন্ন ধারায় নিজেকে বিজি করে রাখছি, কিন্তু ওই বিজিটা ঠিক আছে, বিজিটা করার দরকার আছে। সারাদিনে যেমন আমরা খাবারটা খাচ্ছি, ঘুমাবার জন্য যেমন 10-15 মিনিট ঘুমাচ্ছি, তেমনি যদি 5 মিনিট আমরা গীতার একটা লাইন পড়ে নিই, তাহলেও কিন্তু আমাদের জীবনের অনুভূতি সব থেকে হচ্ছে নিজেকে সম্মান করা। ওই সম্মানটা আমরা গীতার মাধ্যম দিয়ে পাবো। নিজেকে যদি সম্মান করতে না পারি, আমরা পৃথিবীতে কাউকে সম্মান করতে পারবো না। আমি আমাকে সম্মান করব, এবং ওই গীতার মাধ্যম দিয়ে আমি জানতে পারবো নিজেকে কিভাবে সম্মান করব এবং অপরজনকে কিভাবে সম্মান করব। শুধু তাকালে টাকা রোজগার করলেই হয় না, টাকা ফাঁকা, টাকা মাটি, টাকা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেই গেছেন, টাকা মাটি, মাটি টাকা। তো সত্যি তাই সেটা, এবং সেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে প্রমাণও করছি, গীতা থেকে আরো বেশি জানতে পারবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা উত্তর দিয়ে দিল অনেকজন। এই কথাটা শোনার পর অনেকজন ভাবছি, যারা একটু নেগেটিভ মাইন্ডেড হয়, যদি বলছে টাকা মাটি, মাটি টাকা, তাহলে কি টাকার কিছু কাজ নেই? কিন্তু বললেন ব্যস্ত থাকো, কাজকর্মের মধ্যেও ব্যস্ত থাকো, টাকা ইনকাম করো, কিন্তু তার মধ্যেও শ্রীকৃষ্ণের বাণীটা সারাদিনে একবার হলেও, একটা শ্লোক হলেও যদি পড়ার সময় পাও, নিশ্চয়ই পড়বে। এটাই তো। হ্যাঁ, উনি কিন্তু বললেন না যে তোমাকে সবকিছু ছেড়ে দিয়ে করতে, তুমি তোমার জীবন যে একটা ধারায় নিয়ে চলে গেছো, সে ধারায় মধ্য থেকেও যদি ভগবানের কথা যদি তুমি পড়ো, তাতেও তোমার চলবে, তাতেও তুমি কোথাও না কোথাও ভগবানের সেই আশীর্বাদটুকু তুমি পাবে। একদমই তাই। ঠিক আছে, সবাইকে হর হর মহাদেব। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। সবাই আর ভালো আমাদের থাকবেন। কালকের অনুষ্ঠান, আজকে আমরা 6 তারিখে আছি, সবাই এখন চলে এসেছে। জানি আজকে রাত্রে অনেকজনের কষ্ট হবে, কিন্তু ইনারা যেভাবে থাকেন এদের কাছে কোনো কষ্ট মনে হবে না। আমরা একটু ঘরে ঘরে থাকি তো আমাদেরই হয়তো কষ্ট মনে হবে, কিন্তু ইনাদের কোনো কষ্ট নেই, এটা আমি জানি। আর তারপরে তো ওনারা তো আছেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, আপনার কোয়ালিফিকেশন কিছু তো আছে? জিওগ্রাফি অনার্স নিয়ে পাস করেছি and economics honors. আমি জিওগ্রাফি অনার্স নিয়ে করেছি। আমি জিওগ্রাফি অনার্স, আফটার দ্যাট ইকোনমিক্স অনার্স, আচ্ছা, and I am also a police officer. ছিলাম হ্যাঁ, রিটায়ার্ড। না, না, এটা not নিয়ে retired, নিয়েছে। resignation from that service. And কি? I am a hotelier, মানে ওটাও ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমি দিল্লি অশোকা হোটেল থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি। কলকাতা আলিগঞ্জে নাকতলায় আমার নিজস্ব একটা হোটেল বারকাম রেস্টুরেন্ট এখনো আছে, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। হুম। তো ওটা এখন মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হচ্ছে বলে ওটাকে আমি এখনো স্টপ রেখেছি, ওটা এখন চালাচ্ছি না। আর কিছু অনাথ আশ্রম আছে। কি মনে হয় চালাই। এনাদের দেখে অশিক্ষিত মনে হচ্ছে? না, উনি বুঝিয়ে দিলেন যে কাদের সঙ্গে উনি থাকেন। ঠিক আছে, অনাথ অসংখ্য আশ্রম ধন্যবাদ। আছে। আমি প্রত্যেক বছর কয়েক হাজার কম্বল দান করি, বস্ত্র বিতরণ করি, ছোট ছোট অনাথ বাচ্চাদের যে বই খাতা দিয়ে আসি। আচ্ছা, আপনি এবং তাহলে আমি সারা বর্তমানে বছর আমাদের করি। ওয়েস্ট বেঙ্গলে কোথায় থাকেন? যদি ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুরে থাকি, দুর্গাপুরে থাকে। আপনার নামটা? উমাগিরি। উমাগিরি। হুম। ঠিক আছে, নিশ্চয়ই আমাদের এখানে আরেকবার হলে নিশ্চয়ই দিদি মাতাজিকে নিয়ে আসবো, সবার সঙ্গে আবার আলাদাভাবে কথা হবে নিশ্চয়ই। আজকে সময় খুব কম, সবার সঙ্গে কথা হবে। চলো, হরে কৃষ্ণ। হর হর মহাদেব। হরে হরে মহাদেব। একটা বার্তা আরেকটা বার্তা বলছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পড়ো ঘরে ঘরে। একদম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।